বহু মুসলিম নারী আছেন যারা জানেন না যে ইসলাম একজন নারীকে, একজন মাকে, একজন বোনকে কোন জায়গা থেকে তুলে কোন জায়গায় অবস্থান দিয়েছে। এ বিষয়টি আমরা অনেকেই এখনো পর্যন্ত খুব ভালো করে পরিষ্কার করে জানি না। এক শ্রেণীর মানুষ নারীবাদের নামে, নারী অধিকারের নামে তাদের প্রচারণা, তাদের ক্যাম্পেইন ইত্যাদিতে নানাভাবে ইসলামকে, কোরআন এবং সুন্নাহকে, ইসলামের বিভিন্ন বিধিবিধানকে আসামের কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করে। সে মানুষগুলোরও জানা দরকার, আমার ধারণা যে তারাও অনেকে হয়তো জানেন না যে ইসলাম নারীকে কি দিয়েছে। আমাদের অনেকেরই জানা থাকার কথা যে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবী রাসূলের আলোচনা করেছেন, 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করেছেন। আর এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এও বলেছেন যে অনেক নবী রাসূল আছেন যাদের আলোচনা করা হয়নি। মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক। হে রাসূল, কিছু নবী রাসূলের আলোচনা আপনার সামনে উপস্থাপন করা হয়েছে, কোরআনে বলা হয়েছে, আবার সবার কথা পুঙ্খানুপুঙ্খ রূপে নাম উল্লেখ করে কোরআনে হয়তো বলা হয়নি। কিন্তু সমস্ত নবী রাসূলদের প্রতি ঈমান আনে মুসলিমরা। তো যেখানে 25 জন নবী রাসূলের আলোচনা কোরআনে রয়েছে, আমরা অনেকেই হয়তো এই জিনিসটা জানি না যে 20-এর বেশি 20-25 জন নারীর, মহিয়সী নারীর আলোচনাও কোরআনে কিন্তু রয়েছে। অর্থাৎ একদিকে 25 জন নবী রাসূলের আলোচনা যেমন রয়েছে, অপরদিকে আমরা জানি যে এই কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 20-25 জন মহিয়সী নারীর দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাদের বিভিন্ন গুণ কীর্তন করেছেন, তাদের ভালো দিক তুলে ধরেছেন। আবার যারা পাপিষ্ঠা ছিলেন, যারা আল্লাহর নাফরমান ছিলেন, যারা গুনাহগার ছিলেন, যারা আল্লাহর অবাধ্য ছিলেন, সেরকম নারীদের কয়েকজনের দৃষ্টান্ত তুলে ধরে আমাদের মায়েদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের নারী জাতিকে সতর্ক আল্লাহ তাআলা করেছেন, সাবধান করেছেন, তাদের পরিণতি আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। ভাইরা আমার, কোরআনে পুরুষদের অধিকার নিয়ে, পুরুষদের কর্তব্য, পুরুষদের বিধিবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলাদা কোনো সূরা নাজিল হয়নি। কোরআনে এমন কোনো সূরা নাই যে সূরার নাম সূরাতুর রিজাল বা পুরুষ সংশ্লিষ্ট সূরা। কোরআনে সূরাতুন নিসা আছে, নারী সংশ্লিষ্ট নারীদের সূরা আছে, কিন্তু পুরুষদের সূরা বলতে আলাদা কোনো সূরা নেই। ভাইরা আমার, কোরআনে কারিমে যে সমস্ত নারীর উল্লেখ আছে আমরা একটু জানার চেষ্টা করি সংক্ষেপে। প্রথমেই সবার আগে যার নাম আসে মারিয়াম, যার আলোচনা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাড়ায় পাড়ায়, সূরায় সূরায় রয়েছে, বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ তাআলা করেছেন। কোরআনে মারিয়ামের পাশাপাশি আমাদের মা, মুমিনদের মা উম্মুল মুমিনিন নবী পত্নী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সম্পর্কে সূরা নূরে কয়েকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। আমরা অনেকে জেনে থাকবো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে কালিমা লেপনের অপচেষ্টা এবং ঘৃণ্য কর্ম করেছিল মুনাফিকরা। আল্লাহ রাব্বুল আলামিন তার পুততা, পবিত্রতা, তার সতীত্ব এবং তার ব্যাপারে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, সেই মিথ্যা অপবাদ এবং ষড়যন্ত্র সম্পর্কে কোরআনে কারিমে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। একজন নারী তার চরিত্রে কালিমা লেপন করার অপচেষ্টা যখন করেছে কিছু সমাজের ঘৃণ্য পুরুষেরা, মুনাফিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের পুততা, পবিত্রতা প্রকাশ করবার জন্য, ঘোষণা দেবার জন্য কোরআনে কারিমে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। একজন নারী হিসেবে, একজন মুসলিম মেয়ে হিসেবে এই ঘটনা নিশ্চয়ই আমাদের জন্য আনন্দদায়ক, এই ঘটনা নিশ্চয়ই আমাদের জন্য প্রেরণাদায়ক। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা এবং সারা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। নাম সরাসরি উল্লেখ করেননি, কিন্তু আলোকপাত হয়েছে। কোরআনে কারিমে জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীর আলোকপাত হয়েছে, মূসা আলাইহিস সালামের মায়ের আলোচনা হয়েছে, কোরআনে মূসা আলাইহিস সালামের বোনের আলোচনা হয়েছে, কোরআনে মূসা আলাইহিস সালামের স্ত্রীর আলোচনা হয়েছে যিনি ছিলেন শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, কোরআনে ফেরাউনের স্ত্রী আসিয়ার আলোচনা হয়েছে, কোরআনে বিলকিসের আলোচনা হয়েছে, কোরআনে ঈসা আলাইহিস সালামের নানি ইমরাতে ইমরান মারিয়ামের মায়ের আলোচনা হয়েছে, কোরআনে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর আলোচনা ইঙ্গিত হয়েছে,
এবং কোরআনে উম্মাহাতুল মুমিনিন সমস্ত নবী পত্নীগণ, আমাদের মাগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, সম্মানিতা স্ত্রীগণ, তাদের আলোচনা হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে ওয়াজওয়াজুহু উম্মাহাতুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নীগণ ঈমানদার, তোমাদের মা, তাদের আলোচনা হয়েছে। কোরআনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন একাধিক আয়াতে। কোরআনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে ইঙ্গিত রয়েছে সূরা তাহরিমে। কোরআনে কারীমে যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আলোচনা রয়েছে। কোরআনে আরো বহু নারীর সম্পর্কে আলোচনা হয়েছে। আমরা কোরআনে এত নারীর আলোচনা রয়েছে, এত নারীর ইতিহাস রয়েছে, গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে, সেটা আমরা অনেক মুসলিমরাও জানি না। ভাইরা আমার, কোরআনে কারীমের নারীদের যে আলোচনা রয়েছে শুধু কোরআনেই নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও আমরা দেখতে পারি যে নারীদের জন্য কত আলোচনা রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের একেবারে শেষের দিকে এসে অত্যন্ত হৃদয়গ্রাহী যে ওসিয়ত ছিল, তার উপদেশ ছিল, সেই উপদেশের মধ্যে একটি ছিল ফাস্তাউসু বিন-নিসাই খায়রা। ভাইরা আমার, মা বাবা, মুরব্বীরা, প্রিয়জনেরা তারা যখন মৃত্যুর মুখোমুখি হন, তারা যখন জীবনের শেষ প্রান্তে এসে উপনীত হন, তখন তারা তাদের একান্ত কাছের লোকদেরকে ডেকে ওসিয়ত করেন, উপদেশ দেন, তাদেরকে ডেকে এনে নসিহত করেন। জীবনের শেষ মুহূর্তে যাওয়ার সময় ছেলে মেয়েদের দিকে তাকিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে অত্যন্ত স্নেহ, পরম মমতার সাথে যে উপদেশ দেওয়া হয়, সেটার গুরুত্ব অপরিসীম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ঠিক তার জীবনের একেবারে শেষে এসে তিনি কিন্তু ঐতিহাসিক ভাষণে তিনি মেয়েদের প্রতি সদ্ব্যবহার করার জন্য, তাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কল্যাণের উপদেশ গ্রহণ করবার জন্য তিনি নির্দেশ দিয়ে গেছেন, ফাস্তাউসু বিন-নিসাই খায়রা, হে দুনিয়ার মানুষ, তোমরা মেয়েদের ব্যাপারে কল্যাণের আচরণ, ভালো আচরণ করার ব্যাপারে আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো, আমি তোমাদের ওসিয়ত করে গেলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম হৃদয়গ্রাহী ভাষায় মা বোনদের ব্যাপারে সাবধান সতর্ক করে গেছেন। তার জীবনের শেষ সতর্ক বাণীগুলোর মধ্যে থেকে একটি, যে নারীদের ব্যাপারে তোমরা আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো, কল্যাণ, তাদের সাথে তোমরা কল্যাণের আচরণ করবে, তাদের কল্যাণকামী হবে, সুন্দর আচরণ করবে, তাদের কোনো কষ্ট দিবে না। অর্থাৎ এই মর্মে আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, আমার এই ওসিয়তকে তোমরা মেনে চলবে। মায়েদের আনন্দের একটা বিষয় এটি, তাদের গর্ব করার মতো একটি বিষয় এটি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ ওসিয়তগুলোর মধ্যে থেকে একটি ছিল আমাদের ব্যাপারে যেন সবাই সজাগ থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে, মেয়েদের জান্নাতে যাওয়ার শর্টকাট যে সিলেবাস দিয়েছেন, শর্টকাট যে ওয়ে বলেছেন, 4টা শর্ত দিয়েছেন। এর মধ্যে থেকে একটা হলো 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো যদি আদায় করেন কত পড়তে হবে জান্নাতে যাওয়ার জন্য, এটা পূর্ব শর্ত। নাম্বার 2। নাম্বার 3, রমজান মাসে রোজা রাখা। রোজা রাখার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মা বোনরা রাখেন সাধারণত, কিন্তু রোজা রেখে গীবত, মিথ্যা, শেকায়েত, মানুষের পিছনে সমালোচনা করা, এগুলো করলে রমজান নষ্ট হয়ে যায়, রোজা নষ্ট হয়ে যায়, এগুলো করা যাবে না, এগুলোতে বেঁচে থাকতে হবে। সেই সাথে অনেক মা বোন আছেন, একটু সন্তান গর্ভে আসছে কিন্তু সন্তান দুধ কিংবা সন্তান দুধ পান করে, এই অজুহাত দিয়ে তিনি দেখা যায় যে রমজানের রোজা ঠিক মতো রাখেন না। এটা ভুল। বরং সামান্য একটু ঠুনকো অজুহাতে রমজান রোজা বাদ দেওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত শক্তি সামর্থ্য আছে রমজান রোজা ঠিক মতো রাখতে হবে। নাম্বার 3। 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করা। আমি সবসময় বলি এটা হলো মহিলাদের জন্য তিতা করল্লার আমল। তিতা করল্লা দিয়ে জুস বানায় খাওয়ানো, এটা যেরকম কষ্টের কাজ মানুষের জন্য, ঠিক একইভাবে মহিলাদের জন্য স্বামীর কথা শোনাটা এরকম কষ্টের কাজ। অনেক মহিলা আছে নামাজ পড়তে রাজি আছি, রোজা রাখতে রাজি আছি, তাসবিহ তাহলিল করতে রাজি আছি, কোরআন পড়তে রাজি আছি, মগর পুরুষের স্বামীর কথা শুনবো না। কেন তার কথা শুনবো কেন? আমি কি কম বুঝি? এই মানসিকতা আজ পশ্চিমা অপসংস্কৃতির যে ছোঁয়া আমাদের সমাজে এসেছে, লেগেছে, এটার কারণে আমাদের মা বোনদের মধ্যে তৈরি হয়েছে। এটা কখনো আমাদেরকে সুখী করতে পারে না। মেয়েদের, মুসলিম নারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো 4 নম্বর, যেটি বললাম, স্বামীর আনুগত্য করা। যতটুকু সম্ভব তার সর্বোচ্চ আনুগত্য করার চেষ্টা করতে হবে, যতক্ষণ তিনি কোরআন হাদিসের কথা বলেন। স্বামী যদি কোনো অন্যায় কথা করতে বলেন তাহলে তখন আর তার কোনো কথা শোনা যাবে না। নাম্বার 5, একজন মুসলিম নারীর জন্য তার ইজ্জতের হেফাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। মা বোনদের কর্তব্য তাদের মেয়েদেরকে, ছেলেদেরকে অসৎ চরিত্রতা থেকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন, তাদেরকে বুঝাবেন, তাদেরকে সেভাবে বড় করবেন যে বিয়ে শাদীর মাধ্যমে
সাংসারিক জীবনের মাধ্যমে তোমরা তোমাদের এই জীবনকে তোমরা উপভোগ করবে। আল্লাহ তাআলা তোমাদের জন্য যে নেয়ামত রেখেছেন সে নেয়ামত তোমরা পাবে, কিন্তু অবৈধ উপায়ে কখনো তোমরা সেদিকে পা বাড়াবে না।